শোনাবো, তোমার মন খারাপ কেন জান? এমনি তোমার ভাতারের কাছ থেকে তোমাকে নিয়ে চলে এলাম বলে সেই জন্য মন খারাপ নাকি শোনা আমার? বাল আমার সেই জন্য লয় গো, এমনি মন খারাপ। এমনি কেন মন খারাপ হবে শোনা আমার? আমি তো তোমার স্বামী, মন খারাপ কিসের হবে তোমার? তোমার এই বইয়ের জন্য আমার মনটা কেমন করছে। একবার তাকাও তাকাও শোনা, আমার বউ মাগি যদি তোকে কিছু বলে না, ওর ভূগোলে চুল কাটাকে আমি টেনে উপড়িয়ে দেবো রে। তুই ভাবছিস কি? খবরদার মন খারাপ করিস না। ও মাগিকে এতদিন নিয়ে আমি সংসার করেছি, এই ওর বাপের সৌভাগ্য। কি হইলো হে? শুভ কাজে বাধা দিতে চলে এলা? বেরু হ্যাঁ কপালে চুদা হবে, একটা বিবেক করে কাজ কর তুই। কেন সব জেনে শুনে আবার ঢং মারাইছো নাকি তুমি? হবে, তুমি এটা গেলে হরাম করে বাড়ি ঢুকলি কেন? তোর সাথে আমার কথা কি হয়েছিল? তুমি বলেছিলে জায়গা কিনে চিনে ঘর করে রেডি করে রেখে দেবো, কই কোথা ঘর রেখেছো তুমি? বুকা চুদা, তুই আসার আগে আমাকে জানাবি তো, না হরাম করে বাড়ি ঢুকে পড়লি তো এইভাবে? আমার বউয়ের ভাতার হঠাৎ করে দুবাই থেকে ফোন করে আমার বউকে বলছে আমি বাড়ি চললাম। আমি দেখলাম তাড়াহুড়ো করে যদি বাড়ি ঢুকে পড়ে তাহলে পালানো হবে না মালটাকে, ওই জন্য আমি পালিয়ে এলাম। তো একবার তো ফোন করতে পারতিল আমাকে। মোবাইল আছে আমার কাছে, তাই ফোন করবো কেন বে? তোকে যেটা আমি নোকিয়া মোবাইল কিনে দিলাম, মোবাইলটা কি করলি বে? বাল আমার যখন আমি বাড়ি থেকে রাগ করে পালাই তখন আমার কাছে পয়সা ছিল, মোবাইলটা বেচেই তুমি পালিয়ে গেলাম। তা জায়গা ফাঁকা কিনেছো বুকা চুদা আমার রাগে তো? পুরুষ মোবাইল বেচে বাড়ি থেকে পালাবে। এই যে জায়গা বেচে সে এখন বাড়িতে নাইবে, সে দুদিন পরে আসবে। তাহলে এই ঘরে থাকবো আমি। কি ব্যাপার কি রে, শাটার খুব বড় হয়ে গেছে নাকি শুনছি? বাবালে শাশুড়ি দল বললি চলে যা। আনবো না ফেদা কুকুর ব্যাটা। হাগো নারকেল বেগম, ঘরের ঝামেলা ঘরে হবে, তুমি আবার পরে ছেলেকে ডেকে এনেছো কেন? এই জামাই কিছুটা বুড়ো, চুপ করে থাকবি তুই। শুনবে বোকাচোদা, মেয়েটাকে যেখান থেকে নিয়ে যাস কালকে সকালে সেখানে ফেরত দিয়ে আসবি। তোর বাপের মেয়ে নাকি বে, তাই ফেরত দিয়ে আসবো? হ্যাঁ বে, তোকে সাহস কে দিল এরকম কথা বলার? ওই তো তোর পেছনে দাঁড়িয়ে আছে আমার শাশুড়ি। কি ব্যাপার কি গো কাকিমা, তুমি সাহস দিয়েছো কে? কি বাসে চাপা জমাই রে, কি লড়িতে চাপা জমাই রে? জোয়ান কে পাতা কুকু, আমি তোকে সাহস দিয়েছি? মনে আছে তো শাশুড়ি সেই ক্লাবের কথাটা, বাবাকে বলবো? কাকা কুকুর বেটা কি বলবি রে ক্লাবের কথা? কি হয়েছে কি রে বেটা, কি হয়েছে কি বলতো? তোমার বউ নারকেল বেগম একটা লোকের সাথে ধরা পড়েছিল ওদের গ্রামে, আমাদের গ্রাম খুঁজতেছিল, দিয়ে ক্লাবে বিচার হইলো। এই বাপ ভাতারি মাগি, কার সাথে ধরা পড়েছিল তো? সেটা তো অনেক দিনকার কথা, অনেক দিন হয়ে গেল, সেই সব কথা আবার এখন উঠবে কেন? উঠবে না, সব উঠবে। ওকে আফগান্ডু, ওকে মেয়েটাকে খেতে দাও গো। এই মেয়েটাকে যেখান থেকে এনেছিস কালকে সেখানে দিয়ে আসবি। তো মন করছিস কেন বে গুদমানি ভাই? আমার বউ মনে হয় তোকে একবার করে লাগাইতে দেয়, তাই ওই জন্য আমার বউয়ের সাপোর্ট করছিস তো। মুখ সামলিয়ে কথা বলবি বড়া, খবরদার উল্টো পাল্টা কথা বলবি না। তাহলে তো আমার বউয়ের সাপোর্ট করতে এলি কেন? আমার বউয়ের সাথে সাথে আমাকে এসব কথা বলতে এলি কেন? তো কি মতলব এলিবে? কোনো মতলব নাই, আমি এই পাড়ার ডন সেই জন্য বলতে আইছি। গুদমানি ছোড়া, ডন মারাইতেছে, ডানা পাগলা ছাড়িয়ে দেবো কিনা দেখবি দেখবি। এই ছেলে, তুমি আমার বাড়ি থেকে যাও। বৌদি তোমাদের ফ্যামিলির ব্যাপারে একটু বুঝে নাও, ঠিক আছে? আমার একটু অসুবিধা হচ্ছে। পালাবে নাহলে লাত মেরে সবাই কলজি ফাটিয়ে দেবো। কাউকে এর আগে লাত মেরেছিলি না, আমাকে প্রথম মারবি মনে করছিস? যে মেয়েটাকে আমি লিয়ে আইছি ওর স্বামীকে 3 টুকরো করে কেটে মার্ডার করে লিয়ে আইছি আমি, কত বড় হিম্মত আমার জানিস তো? বৌদি বৌদি তুমি বিচার করো তোমার স্বামীর, আমি চললাম। বাবা তোমার বইয়ের বিচারটা করো, ও তো ধরা পড়েছিল। হ্যালো, এই চ্যাংড়া লাসানি, তো কার সাথে ধরা পড়েছিল? জমিকার কথা তবে হয়ে গেছে, কোনো সব কথা তুলবে না। ও শাশুড়ি মা এখন মনে গরম পানিতে ধুইলেছে মনে। ধুইলে ও রেহাই পাবে নাকি? তুই শালা এতদিন বলিস নি কেন বে আমাকে? আমার শাশুড়ি আমাকে পায়ে হাতে ধরে মানা করেছিল, বলেছিল তোমার বাবাকে বলো না, বললে আমি এই বিধবা বয়সে তোমার বাপের ডান্ডা পাবো না। বলেন কি? ডান্ডা? ওই 4 হাতে করে দেবো আমি ওকে ডান্ডা। তো ফাটা কুকুর বেটা শুইরে বাচ্চা কি বইতে রে, তুই কার গালে লাগিয়ে দিছিস রে? হ্যালো বড় মাগি, আমি ওইরকমই ছেলে লো। বৌমা, ঝগড়া ঝামেলা না করে যেটা হবে ববে সেটা করো, আমার কাছে কথা শোনো। কি শুনবো আপনার কাছে? আপনি তো আমার ছেলে সাথ দিচ্ছেন। কিচ্ছু সাত দিন যখন বিয়ে করেই ফেলেছে তখন আমার কাছে কথা শোনো। বলো কি বলবে? গলা নামিয়ে কথা বলো তো, আমি তো তোমার শ্বশুর নাকি? ও মাগি ভাতারকেই তো মানে না, শ্বশুরকে আবার কি করে মানবে? হ্যাঁ তা কি বলছো, কি বলো তুমি? তুই চুপলো মাগি, তোর ব্যবস্থা তো পরে হবে। বাবা কি বলবেন বলুন। আমি বলছি বৌমা শোনো, তোমরা দুজনে যদি এক জায়গায় না থাকতে পারো ঠিক আছে, তাহলে ওই ছোড়াকে আমি মাঠে একটা জায়গা কিনে সেখানে আমি একটা ঘর করে দেবো, সেখানে থাকবে, তুমি এই বাড়িতে থাকবে। বাবা এখন তো মনে হচ্ছে আপনিও আপনার ছেলে সাথ দিচ্ছেন। তাছাড়া তো কোনো উপায় নাই গো বৌমা। উপায় নাই মানে? তুমি এটাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। এলো এই চ্যাংড়া লাসানি, আইন কানুন সম্বন্ধে তোর কিছু জানা আছে? আজকে যদি ওই মেয়েটাকে বিয়ে করে নিয়েছে, আজকে যদি বাড়ি থেকে খেতে দিই, মেয়েটাকে থানাতে যদি কেস করে আমার ছেলের নামে, আমার ছেলেকে যে জেল খাইতে হবে সেই হিসাব কি আছে? তখন তো তোর মেয়েটাও ভাত পাবে না। আবে ফাটা কুকুর বেটা, টাকা আমার দিকে মুখ ঘুরাস না। তুই যে দুটো বিয়ে করলি, পারবি তো দুজনকে সামলাইতে? শুইরে বাচ্চা পারবি তো? তোর কাছে আমি শুভ না লো, আমার এই বইয়ের কাছে আমি একাই শুভ। কেন রে লড়িতে চাপা, তুই আমার কাছে শুবি না কেন? ওর কাছে শুবি, শুধু একা আমার কাছে শুবি না? এই মাগি তুই এতক্ষণ ঝগড়া করলি কেন? তুই লিবিটা আমি তোকে দেবো না, তুই ঝগড়া করলি কেন? তাহলে বাবা এগুলা কি হচ্ছে তাইলে? বই শালো, কি বলো? কেলামো মারাছিস নাকি লাইবে? তখন আগে ও গাল দিবে কেন আমাকে? দুটো বিয়ে মারিস, এটা দুটো গাল শুনতে হবে হে। ও তো 3 বার ভাতার পাল্টিয়েছে, আমি ওকে কবার গাল দিলাম মারা? আর আমি একবার বিয়ে করেছি, ও মানতে পারছি না। ও যে 3 বার বিয়ে করেছিল আমি মেনে নিয়েছি, সেটা কি হবে? 3 বার তোমার কারণে এই ভাতার পাল্টাইতে হয়েছে আমাকে। ভালো করেছিস পাল্টিয়েছিস, আমি তো 3 বার মেনে নিয়েছি, তোমার একবার মেনে নিলে তাইলে তো সদবোধ হয়ে যাবে, ঝগড়া হাসান্তে হবে না। ঠিকই বলছি গো বৌমা, তোমার যদি এত অত্যাচার সহ্য করতে পারো, তুমি একটা সহ্য করতে পারবে না? কিন্তু ছুরির এই বাড়িতে থাকা হবে না, আমি আগে থেকেই বলে দিচ্ছি। ছুরিটা তাহলে কোথায় থাকবে? ও মাঠে একটা জায়গা কিনে দেবে, মাঠে থাকবে, এখানে থাকা হবে না। আর আমি ওর সাথে মাঠেই থাকবো, তুই ভাবি না ও এখানে থাকবে আমি এখানে থাকবো তোর কাছে। কেন তুমি তাহলে আমার কাছে থাকবে না? আসবো মাঝে মাঝে, কখনো আসবো। এই তুই চুপ বে। আমি তো চুপ করে আছি, ওই তো জিরিবিরি করছো, মানা করো। গো বৌমা, কথাটা ভালো করে শোনো নাকি আমার? বলো কি বলবে বলো বলো। আমি ওই মাঠে ওকে একটা জায়গা কিনে ঘর বাড়ি করে দিচ্ছি, ঠিক আছে? ও ওইখানে থাকবে ওই বউকে নিয়ে, হ্যাঁ, আর তুমি এইখানে থাকবে, তুমি বাড়ির বউ বাড়িতেই থাকবে, ওইখানে থাকবে। এবার ও যাওয়া আসা করবে, তোমার কাছেও থাকবে ওর কাছেও থাকবে, বুঝতে পেরেছো তো? তোমার তো খাওয়া দাওয়ার তো কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়া তো দেবো তোমাকে আমি। এটাই কি তোমার শেষ কথা?
চুপ লয়ে বাবা মারা নিয়ে তোকে আমি কথা বলতে পারলাম। এ মা তুই চুপ কর, কি বলে আমি শুনি। ঝগড়া শান্তি বাড়াইলেই বাড়বে, বুঝতে পেরেছো তো? নিজেদের মধ্যে ঘটনা নিজেদের মধ্যে মীমাংসা করে নাও, বুঝতে পেরেছো তো? ফালতু দোষ দুশ্মন হাসবে। তাহলে তুমি ওকে মাঠে একটা জায়গা কিনে ঘর করে দিবে বলছো নাকি? হ্যাঁ, তাছাড়া তো কোনো উপায় নাই। একবারে দুজনে থাকলে তো সেই চুলছিনাছি হবে রাত দিন। তার মানে ও এক জায়গায় থাকবে, ও এক জায়গায় থাকবে। তাই করো, যা ভালো বুঝো। বেটি তোমার ছোটবেলা থেকেই কপাল পুরা, অত ভাগ্যটাই পুরা। ছোটবেলায় বাপকে হারিয়েছিল, তোমার কাছে সে বাপের ভালোবাসাটা পাবে ভেবেছিলাম, সেটাও পেলো না। আর এমন ছেলে পেটে জন্ম দিয়েছো, ও নিজেকে ভালো বুঝে তাই করে। কারো কথা শুনে না, কারো কথা শুনে না, এমন কথা কুকুর বেটা। ওসব গাল ফাল দেওয়ার কোনো লাভ হবে না, যা হওয়ার তো হয়েই গেছে। তাতে যাও বাবা, যে জায়গা বিক্রি করবে বলে তাকে যে জায়গাটা পরাম করে কিনে লাভ গিয়ে বিকালে মধ্যে যেন টিনের ঘর আমার হয়ে যায়। এই ফটকে শোন, হ্যাঁ বলো। আমি জায়গা কিনতে চললাম, ঠিক আছে? কারোর সাথে ঝগড়া শান্তি করবি না। না না, আমার খেয়ে দিয়ে কাজ নাই তো আমি লোকের সাথে ঝগড়া করতে যাবো। তুমি যাও, তুমি জায়গা কিনে চলে যাবে তাড়াতাড়ি। ওগো বৌমা, আমি যাচ্ছি, যে জায়গা বিজবে তার সাথে আমি কথাবার্তা করে একটা জায়গা কেনার ব্যবস্থা করছি, ঠিক আছে? খবরদার যেন আমি না আসা পর্যন্ত ঝগড়া করবে না। ঝগড়া শান্তি করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। যা যা যা, এখন বাইরে যা, এখন মুখ পানে তাকাই না বাবা, আইবে তারপরে কোনো কথা, যা বাইরে যা এখন। জেনে শুনি অন্যায় করলা বাপ, শোনা আমার, জেনে শুনি অন্যায় করলা তুমি। চুরি কারো বুকের পাটা বলে হারি যায়, হাত ধরে চলে এলি ওর সাথে। ছি 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 ছি, দেখছি তাই বড় ছেলে থাকতে আমার স্বামীটাকেই দেখতে পেলি, হা চুরি। বারে বারে ছড়ি ছড়ি করছিস কেন রে? ভালো মেয়ে রে, ওকে গাল দিই না বড়া। কত ভালো মেয়ে এসে আমি বুঝতে পারছি। বুঝতে যখন পারছিস তাহলে এখান থেকে যা। বাবালো বাবালো, যা রে বাড়া, যা না। থাক, তোর মাকে লিয়ে সুখেই থাক। আরে এই ভাই ভাতারি, চাচা ভাতারি, বাবা মানা করে গেল ঝগড়া করতে। আর না পাকা মারা কি নাকি তুই ভাই ভাতারির বেটা দেখা। মায়ের ওদের খান থেকে পালালো আমার চোখের সামনে থেকে। হ্যালো, এটা আমার বাপের বাড়ি, এটা থাকবো আমি। মা আমি কে ব্যথা করে ব্যথা, তোকে ভালোবেসেও আমার জীবনটাকে তুই শেষ করে দিলি। তুই খান কি, তোর মা খান কি, তোর বাপ বারো বুঝো। খবরদার আর বাপকে গাল দেবো না, আমার বাপকে গাল দেবো না জামাই। হ্যালো চাপা গুদি, তা তোর বিটিকে মানা কর, কিভাবে গাল দিছিস? গাল দিবে তোরা চাপা গুদির বেটা, গাল দিবে না তো তুই করলি কেন? গাল ভেঙে দেবো দুজনেরই, খুলে মাথা গরম করলে পারে। ভাঙ্গা আয় দাদা, কুকুর গাল ভাঙ্গাই। ওই মাকে তো একটা গাল দিয়ে দেখ, তো সারা কাপড় ছিঁড়ে দেবো দেখ আমি। কাপড় ছিঁড়ে দেবা? হ্যাঁ, কাপড় কি তুমি জাঙ্গিয়া খুলে দিতে পারি আমি, দেখবে খুলে বার। তাহলে খুল, দাদা কুকুর বেটা খুল। চলো খান কি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। তুই খান কি বেটা দেখ। আমাকে বাবা রে মেরে দিলে, আমাকে মেরে দিলে রে। ও মা গো, বাবা রে বুকের হাড়কাটা ভেঙে দিল। তো কি দাদা কুকুর বেটা মা আমি করে, তুই কি লড়ি চাপারে এইভাবে আমার বিটিকে মেরে বুকের হাড় ভেঙে দিলে? লি জানো তোর বিটিকে আমার চোখের সামনে থেকে নিলি, গাল ভেঙে দেবো দুই মা বেটে কোন আবার। ও মা গো, বাবা রে লেগেছে মা বুকে তোর। মা কি জানে মারলি রে বাবা রে। ও তখন মারবেই, ও কোন নতুন মা পেয়েছে, সাপের পাঁচ পোয়া দেখেছে, ও তখন মারবেই। ও আমার মা হচ্ছে খানকির বিটি, ও আমার বউ হয়েছিল। তোর মাই রে ওটা, খানকির বেটা। তুই খানকির বিটি দাদা। মাং মারানি বিটি দিকে কিছু বলা হয় না বলি না, দিন দিন আশকদ্দ বেড়ে যায়। তোর আশকদ্দটা তো কম লয় রে, তুই বিয়ে করলি রে? বেশ করেছি, বিয়ে করেছি, যা পারবি তাই করলি কামানা, যা। উঠাই মা, ওখান থেকে উঠে আয়। ও মা মেঘ ফাটা কুকুর বেটা বার বেরিয়ে উঠেছে, ও খুদার মারে পড়বে, ও বিধির মারে পড়বি, খুদার মারে পড়বি, যাবি দুনিয়া থেকে উড়ে পড়ে উচ্ছলে পয় মালে যাবি। যাবো যাবো মারা, তোমাকে বেশি বলতে হবে না, যাও এখান থেকে। থাক, সুখেই থাক। উঠ উঠ, ওখান থেকে উঠ, কাঁদিস না, উঠ। দাদা কুকুর বেটা মা আমি কোথায় এইভাবে মারলি, তুই মরবি, তুই যাবি। পালালো চ্যাংড়া লাসানি, ভাই ভাতারি আমার কাছ থেকে। ভাই ভাতারির বেটা মেরে বুকের হাড়টাকে ভেঙে দিলি, ভাই ভাতারির বেটা। পালালো, নালে তোর পাকানে চুল শুধু উপড়িয়ে দেবো। আচ্ছা ফাটা কুকুর বেটা মা মেঘে জমাই তুই। আবার মারবো, গাল দিলে আবার মারবো। পালি আয় বাইরে আয়, এখন সে আসুক তারপরে তার হচ্ছে। কাঁদিস না, আয়, খুদার মারে পড়বে একদিনও। হ্যাঁ শোনা আমার জান, বলো তোমার ওই বউটার কবার বিয়ে হয়েছিল? কি গো কবার বিয়ে হয়েছিল? আমাকে নিয়ে তিনটে। সেই জন্যই ও ছুরির কপালে আজকে তো দুঃখ। কেন আমার জান এরকম কথা বলছো কেন? দেখো মাথার উপরে ভগবান আছে, কেউ কাউকে কাঁদাইলে তাকেও কাঁদতে হয়। কেউ আর ফালতু কথা কথা বাদে। ফালতু নয় গো, ফালতু নয়। ও মা যখন যাও তখন দেখা যাবে, কোনো সব কথা ভেবে কোনো লাভ হবে না। তোমার খুব খিদে পেয়েছে, ঠিক আছে? আমি যদি ভাত চাপাই দিয়ে তুমি বসো। তরকারি কি খাবে, কি কি রাখবো কি বলো? তুমি পারবে রান্না করতে? হ্যাঁ হ্যাঁ পারবো। না পারো তো চলো, আমি শুধু হাতে পাতে রাখবো। তাহলে এসো, চলো। ধুলো বাবু, ও ধুলো বাবু, কে গো? এই একটু দরকার ছিল ধুলো বাবু, আসি আসি। কি ব্যাপার মশাই, আপনি হঠাৎ করে আমার বাড়িতে? কি আর বলবো আপনাকে, আমি বিশাল ফাঁসা ফেসে গেছি আমি। কি বলছেন মশাই এসব? যা বলছি ঠিকই বলছি। কি হয়েছে একটু খোলাসা করে বলেন। হয়েছে কি মশাই, আমার ছেলে একটা বিয়ে করে ফেলেছে, ঠিক আছে? বিয়ে করেছে সে তো খুব ভালো কথা। না না মশাই, আপনি পুরোটা বুঝতে পারেননি। বিয়ে কথা ভালো কথা তো বটেই, কিন্তু ও খারাপ করে ফেলেছে। তাই নাকি? কি খারাপ করেছে?
ঘরে বউ থাকতেই ছেলে থাকতে বিয়েওয়ালা মেয়েকে আবার বিয়ে করেছে। কি হলো মশাই, আপনি চিন্তায় পড়ে গেলেন যে? হ্যাঁ, আমার ছেলে ওই একই কাজ করেছে। না 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 লয় মশাই, ঠিকই বলছি আমি, আমার ছেলেও বিয়ে করেছে। কাকে বিয়ে করলো? ও কি অন্য মেয়েকে নিয়ে পালিয়েছে নাকি? না না মশাই, অন্য মেয়েকে নিয়ে পালিয়ে এলি তো আমার এই সমাজে আমার সম্মান বাড়তো। ও যা কাজ করেছে আমার সম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কি করেছে আপনার ছেলে? বিয়ের 14 দিন পরে বৌমায়ের মাকে নিয়ে পালিয়ে গেছে। কি বলছেন আপনি সব? ঠিকই বলছি মশাই আমি, শালা এমন বারোচোদা ছেলে শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছে। আর আপনার ছেলে তো অন্য মেয়েকে বিয়ে করেছে, এটা তো কোনো দোষের কথা নয়। তার ভালো লাগেনি, সে করেছে বিয়ে। কিন্তু আমার এই শালোটা যা কাজ করেছে, এ তো আমার সমাজে মুখ দেখাবার উপযুক্ত রাখেনি আমাকে। এই সমাজে ছেলে পেলেগুনা এমন পরিস্থিতিতে পড়ে গেছে, দুটো তিনটি করে বিয়ে করেছে, ওরা কি মজা বুঝছে, কি জিপেছে আমিও বুঝতে পারছি না। আমিও তো সেই একই জিনিস বুঝে উঠতে পারছি না। সেই একই তো জিনিস, তাও ওরা ওই জিনিসগুলো লিগে তো পাগল হয়ে গেছে কেন? সেই বৌমায়েরও যা একই জিনিস, সে শাশুড়িরও একই জিনিস। তার হারে শালো, তো শাশুড়িকে নিয়ে যাওয়ার পালাবার কি দরকার ছিল? শাশুড়ি মাকেও তো আছে ঢেমন, দেখছে মেয়ে আছে, মেয়ে দিয়েছি, তারপর সেই মেয়েকে থুয়ে আবার তার সাথে পালানোর দরকার কি ছিল? এও বুঝছে না যে মেয়ের কপাল পুচ্ছে। ওগুলাকে শাশুড়ি বলে না, ওগুলোকে বলে রড ভাতারি মাগি। ওরা রড পেলি আনন্দ। ঠিকই বলেছেন আপনি। হ্যাঁ, তা আপনি বলুন কিসের জন্য এসেছেন? দুটো বিয়ে মানেই তো বুঝতে পারছেন যে ঘরে কিরকম ঝগড়া অশান্তি চলছে। তাই আমি ভাবলাম আমার ছেলেকে একটা আলাদা করে জায়গা কিনে আলাদা জায়গায় ঘর বাড়ি করে দেবো। সে তো খুবই ভালো কথা। তা হ্যাঁ মশাই, এখন যদি আপনি আমাকে একটা জায়গা বিক্রি করেন তাহলে তো আমার খুব ভালোই হয়। জায়গাটা তো বিক্রি করা তো কোনো ব্যাপার নয়, জায়গা তো বিক্রি করা যাবে। মেন হচ্ছে জায়গাগুলো সব আমাদের ভাইয়াদি ভাগ আছে না, ওইখানেই তো একটু সমস্যা হয়ে গেছে। বেচার সময় সবাইকেই দেখতে হবে। শুনেন মশাই, এখন রেজিস্ট্রি আপনাকে করতে হবে না, এখন আপনি শুধু একটা জায়গা দিবেন, ও ঘর বাড়ি করে থাকবে, আমি আপনাকে ক্যাশ টাকা দিয়ে দেবো। ঠিক আছে, তাই নিও। তাহলে কবে দেবেন আপনি জায়গা? আপনি যখন নেবেন তখনই দেবো। আমার তো আজকালের মধ্যেই হলে খুব ভালো হতো। তাহলে কোন জমিটা নেবে মনে করছো? ওই যে দাসপাড়ার কাছে যে জমিটা আপনার পড়েছে, ওইটা একটা ওখানে দিলেই হবে। তুমি কি ওখানে জমি দেখেছো নাকি আমার? হ্যাঁ, অনেকদিন আগে একবার ওইদিকে গিয়েছিলাম তো, একজনকে জিজ্ঞেস করছিলাম, সে আপনারই নাম করেছিল, তখনই জানলাম যে আপনারই জমি। তা জমি যখন নেবেন তা চলেন আপনাকে একবার দেখায় গিয়ে জমিটা। তাহলে তো খুব ভালোই হবে, তাহলে আসেন। ঠিক আছে, চলো। এই দেখুন, এই মাঠটাই পুরোটাই আমার। আপনি কোন দিকটা নেবেন এবার দেখুন। অত বড় মাঠ তো আমি কিনতে পারবো না, আমি তো অল্প এক কাটা নেবো। হ্যাঁ, তা আপনি এক কাটাই নেবেন, কোন দিকটা নেবেন দেখুন। আপনি আমাকে ওই কোন চাপ করে দেবেন। কোন চাপ করে? ও, ওই কোন চাপ করে নেবেন। ওই দিকটা তো বড় ভাইয়ের দিকে পড়ে গেছে। তাহলে আপনার দিকে কোনটা পড়ছে? এই তো আমি যেখানে দাঁড়িয়েছি এইটাই আমার দিকে পড়ছে। তাহলে এইখানেই দাও। তাহলে লাও, এইখানেই লাও। তাহলে এক কাটা জায়গায় কত দাম দেবো বলেন? কি আর বলবো, এমনিতেই তো তোমার কাটা গায়ে নুনের ছিটে। কিছু তো আর করার তো নেই। তুমি এক কাজ করো, আমাকে 70,000 টাকা করে কাটা দিও। এক কাটা জায়গায় 70,000 টাকা দিও। 70,000 একটু কম নিলে হতো না? ঠিক আছে, 5,000 কম দিও। আপনি এক কাজ করেন, 60,000 করলেন। বেশ, যাও, তাই দিয়ে তাতেই খুশি হইও। তাহলে সন্ধ্যের সময় আমি টাকাটা আপনার বাড়ি থেকে দিয়ে আসবো। আর জায়গাটা কালকে মেপে দেবেন। তাই হবে, কালকেই মেপে দেবো। তাহলে ঠিক আছে, এখন আমি আসছি। আচ্ছা ঠিক আছে, যা। কাকিমা, 1 মিনিট দাঁড়াও তো। কে কে তুমি? আমি এক হতভাগা নির্লজ্জ বেহায়া স্বামী। এসব কি বলছো তুমি? হ্যাঁ কাকিমা, আমি যা বলছি সব ঠিকই বলছি। কি হয়েছে কি তোমার? কাকিমা, আজকে 4 দিন হলো আমার বউ বাড়ি থেকে পালিয়ে গেছে। কোন ছেলের সাথে গেছে, কার সাথে গেছে, আমি কিছুই জানি না। আমি গ্রামে খুঁজতেছি, যে আমি কোথায় পাবো সেটাই আমি বুঝতে পারছি না কাকিমা। কি তুমি কার সাথে গিয়েছে, কি নিয়ে গিয়েছে, সেসব যদি কিছুই না জানো, কি করে পাবে তুমি তোমার বউকে? কি করে আর পাবো কাকিমা, সেটাই তো জানি না। গ্রামে যেই জিজ্ঞেস করবো, কোনো ছেলে যদি নতুন বিয়ে শাদী করে নিয়ে তার বাড়িতে গিয়ে দেখবো সেই বউটা আমার নাকি। এইভাবে তুমি বাড়ি খোঁজ করতে গেলে তুমি তো মারও খেতে পারো ছিলে। বউটাই তো ভালো লাগে কাকিমা, বউটা খারাপ বলেই তো আজকে আমার কপালে এই দুঃখ, এই কষ্ট। তুমি কি কোনো সন্ধান পাওনি কে নিয়ে গিয়েছে, কোন গ্রামে আছে? না কাকিমা, কোনো সন্ধান পাইনি। আমাদের গ্রামে বাবা নতুন কেউ বিয়েওয়ালা মেয়েকে বিয়ে শাদী করে আনেনি, আইলে আমি তো জানতে পারতাম। কেউ আনেনি কাকিমা? না বাবা। তুমি এক কাজ করো বাবা, এই পাশের গ্রামে গিয়ে একবার খোঁজ করে দেখো। হ্যাঁ কাকিমা, তাতে যেতে হবে। এই গ্রামটার নাম কি কাকিমা? এই গ্রামের নাম হচ্ছে চুয়াডাঙ্গা, কুমারপুর। ও আচ্ছা, ঠিক আছে বাবা, তাহলে যাও খুঁজে দেখো। হ্যাঁ কাকিমা, যাই দেখি পুরা ভাগ্যলি কোথায় খুঁজে পাই।